আজকে বানাবো মটর আলু আর পেঁপে দিয়ে তরকারি মানে ঘুগনি। পেঁপের ঘুগনি করব মটর দিয়ে। সবাই তো আলু দিয়েই করো, পেঁপে আমরা সব কিছুতেই মেশাই। ডিমে বলো, মাংসতে বলো, তারপরে মটরে বলো, সবজি যে কোনো সবজিতেও মানে পেঁপেটা বেশি দেওয়া হয় মানে আলুর থেকে। তো কীভাবে করছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো মটর, আলু আর পেঁপে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর মটরটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়েছিলাম। পেঁয়াজ কুচি, কারি পাতা, তারপর আদা রসুন গ্রেট করেছি, 2-1টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর আমি কুকারটা বসিয়ে দিয়েছি। একবারই করব, যেহেতু সেদ্ধ করে করব না, একবারে কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি কুকারটা বসিয়ে দিয়েছি, তারপর আমি তেল দিয়েছি। তেল গরম হওয়ার পরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব, হালকা করে ভেজে নেব। তারপর আমি আদা রসুনটা দিয়ে দেব। তো দেখো আমার মানে পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, এবারে ভেজে নিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি আদা রসুনটা দিয়ে দেব। আদা রসুন যেটা গ্রেট করা ছিল সেটাই দিয়ে দেবো। আর কারি পাতাটা দিয়ে দিলাম, মানে ওটা একটু ভাজা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হয়ে যায়। কারি পাতা বেশিক্ষণ ভাজতে লাগে না। এই আদা রসুনটা দিয়ে পেঁয়াজ, তারপরে শুকনো লঙ্কা সব কিছু একসাথে ভেজে নেব। পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনটা দিয়ে দিলাম। তো আদা রসুনটা দেওয়ার পরেও ভেজে নিচ্ছি অল্প একটু। এরপর একটু টমেটো কুচনো দিয়ে দিব, মানে একটা টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দেব। তো টমেটোটা দেওয়ার পরেও আবার কিছু 1 মিনিটের মতন নেড়ে ছেড়ে নেব। তারপর আমি মটর আলুটা দিয়ে দেব, মটর আলু আর পেঁপেটা। তো একবারই আমি মানে ঘুগনিটা তৈরি করছি, সেদ্ধ করে করছি না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা একবার বাড়িতে করবে আর জানাবে কেমন হয়েছে। এই দেখো পেঁপে, আলু আর মটরটা আমি দিয়ে দিলাম। এখনও কিন্তু আমি মশলা দিইনি। 1 মিনিট আমি মটর, আলু আর পেঁপেটা ভেজে নেব। তো 1 মিনিট নেড়ে চেড়ে নিলাম। তো এরপর আমি মশলাগুলো দিলাম। জিরে গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিলাম। এবার অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব। তো বেশ লাল লাল ঝাল ঝাল ঘুগনি তৈরি হবে, খেতে খুব ভাল লাগবে। আজ দুপুরবেলাতে ভাত আর করবো না, ঘুগনি দিয়ে রুটি করব। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। আর সব শেষে দিলাম নুন। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার কষে নেব, ভালো করে কষে নেব। অল্প অল্প জল দিয়ে কিছুক্ষণ আমি কষে নেব। যে কোনো জিনিসই না কষে রান্না করলে কিন্তু ভাল লাগে না। কষে যদি কিছুক্ষণ ধরে রান্না করা যায় তাহলে তার টেস্ট আলাদাই হয়। তো একটু কষে নেওয়াটাই ভালো। তো এই দেখো আমি অল্প অল্প জল দিয়ে কষে নিচ্ছি কিছুক্ষণ ধরে। তো এইখানে আমি ঘুগনি তৈরি করছি, আর এদিকে খিদে পেয়ে গেছে আমার ছোট ছেলের। তো ওর জন্যে কয়েকটা কালকে রাত্রে ডিমের পিঠে করেছিলাম, সেটা আমি গরম করছি এক সাইডে। এই যে কড়াই চাপিয়ে দিলাম গরম করার জন্য, ও খাবে, খিদে পেয়ে গেছে। তো রাত্রে করেছিলাম তার জন্য ঠান্ডা হয়ে আছে, একটু গরম করে দিলে সেটা আবার নরম হয়ে যায়, খুব ভালো হয় খেতে। গরম জিনিস খেতে সব জিনিসই ভালো লাগে। তো এদিকে আমি ঘুগনিটা কষে নিচ্ছি ভালো করে। তো কষানো প্রায় হয়ে এসছে আমার। আর এই সাইডে আমার ডিম পিঠেগুলো গরম হয়ে গেছে, এবার ছেলেকে খেতে দেব। এই দেখো গরম হলে অটোমেটিক নরম হয়ে যায়। তো জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আমি 5টা মতন সিটি দিয়ে দেব।
যেহেতু আগে সেদ্ধ করিনি সেই জন্য 5টাই দেবো। নইলে 2-3টে দিয়ে নামিয়ে রেখে পরে আবার কষে দিয়ে দিলেই 1টা 2টো দিলেই ঠিক হয়ে যায়। ওইভাবেই করি, আবার এইভাবেও একবার করি, মানে দুটোই যখন যেমন টাইম পাই যেমন পাই। আর খেতে কিন্তু একই লাগে, খুব সুন্দর হয়েছিল খেতে, তোমরা একবার বাড়িতে বানাবে। আর এদিকে আমি ছোট ছেলেকে খেতে দিচ্ছি, এই দেখো ও বসে আছে খাওয়ার জন্য। এখন স্কুল ছুটি, পরীক্ষা হয়ে গেছে, বাড়িতেই সব। তো ও খেয়ে নিচ্ছে, এদিকে আমি ঢাকা দিয়ে 4-5টে সিটি দিয়েছি। এই দেখো মটর একদম গলে গেছে, খুব সুন্দর হয়েছে। এই দেখো পেঁপেগুলোও কিন্তু গলে গেছে, সেদ্ধ হয়েছে কিন্তু গলে মানে মিশে যায়নি। তো রুটিও বানিয়েছিলাম, এই দেখো। আর ঘুগনিটা দেখছো কত সুন্দর হয়েছে, বাড়িতে একবার নিশ্চয়ই তোমরা বানাবে আর খাবে, আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছিল কেমন না হয়। তো এইদিকে রুটি মিষ্টি আর আমি ঘুগনি নিয়ে বসে গেছি খেতে। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। ভালো থেকো সবাই।